ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في آية القرآن الكريم: اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. وقال النبي صلى الله عليه وآله وسلم: إن أول ما خلق الله الخلق القلم فقال له اكتب فقال ماذا أكتب؟ اكتب مقادير كل شيء حتى تقوم الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মাদ্রাসা তালিমুস সুন্নাহ হাফেজ সদর বিভাগের প্রধান উপলক্ষে 21 ডিসেম্বর রোজ রবিবার ওয়াজ ও মাহফিলের আজকে মুফতি মজলিসের যিনি সভাপতি জনাব মোহাম্মদ আবুল খায়ের, সভাপতি অত্র মাদ্রাসা, এবং উদ্বোধক হিসেবে যিনি আছেন আলহাজ মোহাম্মদ ইউসুফ সরকার, সিনিয়র সহসভাপতি চাঁদপুর ইউনিয়ন বিএনপি। প্রধান অতিথি হিসেবে আজকের মুফতি মজলিসে যিনি আছেন জনাব মোহাম্মদ সুলাইমান মুরাদ, সাধারণ সম্পাদক চাঁদপুর ইউনিয়ন বিএনপি ও সাধারণ সম্পাদক চাঁদপুর বাজার ব্যবসায়ী সংস্থা। আজকের মুফতি মজলিসে যিনি পৃষ্ঠপোষক হিসেবে যিনারা আছেন জনাব মোহাম্মদ জুয়েল সরকার, প্রবাসী আমেরিকা, ও জনাব মোহাম্মদ আওলাদ হোসেন শেখ, আহ্বায়ক চাঁদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল। আজকের এই মুফতি মজলিসে যিনি প্রধান ওয়াইজ, প্রধান বক্তা হাফেজ মাওলানা কারি মুজাহিদুল ইসলাম, খতিব বাইতুল নূর জামে মসজিদ ফতুল্লাহ নারায়ণগঞ্জ। আজকের এই মুফতি মজলিসে আরো যারা কথা বলবেন মুফতি জাকারিয়া হারুন, লেখক, গবেষক ও আলোচক সময় টিভি। আমার পূর্বে যিনি কথা বলেছেন যোগ্য আলেম মুহাক্কিক আলেমে দ্বীন হযরত মাওলানা নোমান আহমদ, নায়েবে মুহতামিম কারিমিয়া বালিকা মাদ্রাসা রওনাক। আজকের এই মুফতি মজলিসে আরো যারা কথা বলেছেন বলবেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত সকলকে দীর্ঘায়ু হায়াত ও তাইয়্যিবা দান করুন। আপনারা সকলে দোয়া করুন আমিন। এবং আমার বাম পাশে যিনি বসা অত এলাকার প্রতি সন্তান, সকলে সুপরিচিত মানুষ, মুহাক্কিক আলেমে দ্বীন বা হাফেজ মাওলানা মুফতি জাকির হোসেন সাহেব, আমার সম্মুখ পারে সমাবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সম্মুখ পারে পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট সূরা 5 খানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে এক টুকরা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। আবার আজকের আলোচনার মূল বিষয় হলো, আমরা সকলেই জন্মের পর থেকে শুনে আসছি, বলি, লেখা পড়া একটা শব্দ আছে না নাই? লেখা পড়া বা পড়া লেখা। লেখা এই শব্দটা কোথা থেকে আসলো, কেন আসলো, এই শব্দটার উদ্দেশ্য কি,
আর পড়া এই বিষয়ের সমন্বয় করে আজকে কিঞ্চিত পরিমাণ কথা বলবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআন কারীমে একটা সূরা আছে, সূরাতুল কলাম। আল্লাহ তাআলা এই সূরাতুল কলামের মধ্যে দুইটা কসম খেয়েছে। প্রথম কথা হলো যে একটা হারফুল মুকাদ্দামাত, একটা শব্দ দ্বারা কসম খেয়েছে। দ্বিতীয়ত কথা হলো যে আল্লাহ তাআলা কলমের শপথ খেয়েছে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়ার বিষয় নিয়ে পবিত্র কোরআনে যে আয়াত কারিমা নাযিল হলো তা হলো যে আপনি পড়ুন, প্রভুর নামে পড়া পড়ুন। এজন্য লেখা এবং পড়া দুটো সমন্বয় করে মুফাসসিরে কেরাম ইমাম কুতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এবং ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি সূরাতুল কলামের ব্যাখ্যা দিয়ে বলেন, আল্লাহ তাআলা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আসমান ও জমিনের সৃষ্টির 500 বছর পূর্বে আল্লাহ তাআলা একটা কলম বানিয়েছেন, অথবা 500,000 বছর পূর্বে আল্লাহ তাআলা একটা কলম সৃষ্টি করেছেন। এই দুনিয়ার আসমান ও জমিনের আকাশ বাতাস তরলতা চন্দ্র সূর্য কোনো কিছুই ছিল না, তখন আল্লাহ তাআলা শুধু একটা কলম বানিয়েছেন। আল্লাহ তাআলা এই কলমের শপথ খেয়েছেন। আল্লাহ তাআলার কাছে কলমটা বড় দাম, বড় দাম। এই কলম দ্বারা আজকে যারা কলবে আরবরা লেখাপড়া করে, যারা এই কলম দ্বারা লেখে, এই কলমটার বড় দাম। এই কলম দ্বারা হক বাতিলের লড়াই করা হয়। এই কলমের লিপিবদ্ধতার কারণে ইনসাফ ও বেইনসাফ এবং ইনসাফ প্রতিষ্ঠা করা হয়, বেইনসাফ থেকে মানুষদেরকে মুক্ত করা হয়। আজকে যারা কলম দ্বারা লেখাপড়া করে, কলম দ্বারা যারা লিপিবদ্ধ করে, বিশেষ করে আল্লাহ তাআলার কাছে তাদের বড় দাম। এই জন্য কলমের শপথ খেয়েছেন আল্লাহ তাআলা নিজে। প্রথমত একটা শব্দ দ্বারা কসম খেয়েছেন, দ্বিতীয়ত এই কলমের নাম দ্বারা শপথ খেয়েছেন, কসম করেছেন আল্লাহ তাআলা নিজে। এই কলমটার কত বড় দাম! হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন অগ্নি পূজক আসছে। আয়েশা বলেন, ও শেখ আপনি বললেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে নাজাত পেয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। বুঝলাম, শুনলাম, কিন্তু কথা হলো আপনি কলম দ্বারা এটা লিখে দেন, যাতে করে আমি মুসলমান হই। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহর কালিমা গ্রহণ করে, এই কালিমাটা এই কলম দ্বারা যেটা আপনি লিপিবদ্ধ করে দিবেন, আমি কবরেতে কাফনের কাপড়ের ভিতরে নিয়ে আমি মাহশারের ময়দানে আল্লাহর আদালতে দেখা এমন পরিমাণই কোনো কিছুই নাই। তবে একজন বড় মাপের, আপনার বুজুর্গ বড় মাপের একজন তাবিঈ এটা লিখে দিয়েছে, এটা আমার জীবনের বড় সম্মান। অতি বুজুর্গের কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পরে ইন্তেকাল হওয়ার পর হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন চোখে দেখতে পায় এই অগ্নি পূজক জান্নাতের মধ্যে বিচরণ করে। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে অগ্নি পূজক বিচরণ করে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার ব্যক্তির কোনো পাওয়ার নাই, তবে আমি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ এই হাদিস আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে শুনেছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা
মায়া নবীর সম্মুখ থেকে আদেশ শুনেছে যে যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তারা আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। বাবা এই কোরআনটা বড় দামি একটা সম্পদ। আবু দাউদ শরীফের 4717 হাদিসে মায়ার নবী বলেন ইন্না আউয়াল মা খালাকাল্লাহুল খালকা আল কলম, আসমান ও জমিনের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা যে কলম সৃষ্টি করেছিল এই কলমকে আদেশ দেওয়া হলো ফাকাল লাহু উকতুব, এই কলম তুমি লেখো। কলম বলে ফাকাল মাযা আকতুব, আমি কি লিখবো? কিছুই লেখার তো আমি বুঝি না, বুঝবো কি লিখবো? আল্লাহ তাআলা বলেন উকতুব মাকাদির কুল্লি শাইইন হাত্তা তাকুম আস-সাআ, তোমার মধ্যে যা জ্ঞান আমি আল্লাহ দিলাম কিয়ামত অবধি পর্যন্ত এই জমিনে এই দুনিয়াতে মানুষ যারা আসবে তাদের তাকদীরে কল্যাণ অকল্যাণ যাহা কিছু আছে সব লেখো, আসমান ও জমিনেও লেখো, আকাশ বাতাস সরলতা চন্দ্র সূর্য যা আছে সব তুমি লিপিবদ্ধ করে নাও। মুফাসসিরিনে কেরাম বলে আসমান ও জমিনে আকাশ বাতাস সরলতা চন্দ্র সূর্য যাহা কিছু আছে সব লেখা শেষ করো মেরে কালি শেষ। আল্লাহ তাআলা কোরআনের কসম খেয়েছেন এই কলম দ্বারা চলবে, আর লেখাপড়া করে কলম দ্বারা জ্ঞান অর্জন করে এই কলম দ্বারা যারা জ্ঞান অর্জন করে কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান যাদের অন্তরে যাদের কলমের মধ্যে ঢুকায় নেয়, যাদের মস্তিষ্কের মধ্যে বিচরণ করে, আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আমি নবীর মাধ্যমে এতটাই দামি করেছি, এতটাই দামি যে নবী হাদিসে বর্ণনা করেন মান ক্বারা আল কুরআন ফাসবারা হালালাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। এই কোরআনের মাধ্যমে অর্জন করবা, এই কোরআনের মাধ্যমে জ্ঞান চর্চা করবা, কোরআন হিফজ করবা, কোরআন শিখবা, কোরআন হিফজ করবা, কোরআন শিখবা, হালালকে হালাল রূপে মানবা, হারামকে হারাম রূপে মানবা। মায়ের নবী বলেন ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ, আমি মায়ের নবী বললাম সে আমি নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। এই কলম দ্বারা লেখা হয়, কলম দ্বারা শেখা হয়। ইতিহাসে দেখেছি বুদ্ধিজীবীরা বলেছেন, বুদ্ধিমান জ্ঞানীবান ব্যক্তিরা বলেছে ফ্রান্স বিজয় হয়েছে কলমের লিপিবদ্ধতার কারণে, কলমের লিখনির কারণে। তারা 20 বছর যাবৎ সাধনা করেছে, পরিশেষে কলমের লিখনির মাধ্যমে তারা তাদের দেশকে বিজয় করেছে, স্বাধীন করেছে, কলমের লিপিবদ্ধতার কারণে, কলমের লেখনির কারণে। এই কলমের লেখা, কলম দ্বারা খুঁজা যাওয়া, এই কলম দ্বারা ইনসাফ প্রতিষ্ঠা করা, এই কলম দ্বারাই সব কিছুই সমাজে সম্ভব, ঠিক কিনা? এই জন্য লেখা। কিন্তু সাবধান, এই কলম দ্বারা যদি তুমি বাতিল ফিরকার, বাতিল পন্থার কোনো কিছু লেখো, এই সব কিছুই ফেরেশতারা তারাও লিপিবদ্ধ করে, কল্যাণ অকল্যাণ যা লিখবা তারাও কিন্তু লিপিবদ্ধ করতেছে। মাহশারে ময়দানে আল্লাহর আদালতে এগুলো পেশ করবে আল্লাহ সম্মুখ পারে। এই জন্য কলম দ্বারা সঠিক বিষয়গুলো তুলে ধরা, সঠিক বিষয়গুলো বলা, যে সঠিক বিষয়গুলো বলার কারণে, সঠিক বিষয়গুলো ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে আমার দেশে সোনার ছেড়ে আর না কবে হবে আল্লাহ ভালো জানে। উসমান হাদি ইনসাফ প্রতিষ্ঠা করার পক্ষে হক বাতিলের লড়াই করতে গিয়ে, দেশের পক্ষে কথা বলতে গিয়ে কলমের লিপিবদ্ধতার কারণে যখন বাতিলরা দেখলো, রাম বাংলা দেখলো যে সে তো আমাদেরকে মস্তিষ্ক জোড়াই করছে, তখন তাদের কলজার আঘাত করা শুরু করে দেয়, উসমান হাদিকে হত্যা করে ফেলে। এই সমাজে আর এমন কিছু ভালো মানুষ থাকবে, তাদেরকেও রাম বাম বাতিল ফেরকার
নাস্তিকবাদ, ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদেরকে প্রতিহত করার জন্য বিভিন্নভাবে পায়তারা করবে। এটাই দুনিয়ার নেশা। এজন্য এক নম্বর ঘটনা হলো লেখা শব্দারি করম দ্বারা বানোয়াট কোন কথা বলা যাবে না, বানোয়াট কোন কথা লেখা যাবে না। এই কলম দ্বারা জ্ঞান চর্চা করা হয়, কলমটা বড় দামি এক সম্পদ। 2 নম্বর বিষয় হলো পড়া। এই পড়া কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা আসমান কি বলবো, আমি তোমার মধ্যে কোরআন দিতে চাই, জমিনকে বলবো আমি তোমাকে কোরআন দিতে চাই, পাহাড়কে বলবো আমি তোমাকে কোরআন দিতে চাই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রস্তাব করে, তারা বলে না বুঝারি বহন করতে পারবো না, আসমান কেউ দেয় না আমি নিতে পারবো না, জমিন কেউ দেখছে উপরে আমি নিতে পারবো না, পাহাড় কেউ দেয় আমি নিতে পারবো না। আল্লাহ তাআলা পরিশেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে নবীর কাছে হেরা গুহায় কোরআন পাঠিয়ে দিল। মায়ের নবীর কাছে আয়েশা বুখারী শরীফের 3 নম্বর হাদিসে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়ে আসছেন। মায়ের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর বললেন, ও নবী আপনি পড়ুন একবার, ও নবী আপনি পড়ুন 2 বার, ও নবী আপনি পড়ুন 3 বার। তৃতীয়বার জিবরাইল বললেন, ও পয়গম্বর আপনি আপনার প্রভুর নামে পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রথমে জবান দ্বারা কথা বের হয় না, আওয়াজও বের হয় না। যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর আপনি আপনার প্রভুর নামে পড়ুন, মায়া নবী লাগাতার একটানা 5 আয়াত পড়লেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। মায়ের নবীর উপর কোরআন অবতীর্ণ হওয়ার পর নবীর শরীরে জ্বর এসে পড়েছে, নবী প্রকম্পিত হয়ে গেছে, দৌড়ে এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা এসে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, কম্বল দিয়ে আমাকে আবৃত করে নাও। নবীর শরীরে জ্বর এসে পড়েছে, নবী বড় প্রকম্পিত হয়ে গেছে, নবী ঘামা শুরু করছে। ওখান থেকে পড়া শুরু করে মায়ের নবীর উপর আস্তে আস্তে করে কোরআন অবতরণ হয়, কোরআন নাযিল হয়। মায়ের নবী বড় পেরেশান, বারবার জিহ্বাকে নাড়াচাড়া করে কোরআন মুখস্থ রাখার জন্য জিহ্বাকে নাড়াচাড়া করে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেন, লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনান। ও পয়গম্বর আপনি আপনার জিহ্বাকে একটু নাড়াচাড়া করবেন না, লা তুহাদ্দিক বিহি লিসানাকা লিতাজালা বি, আপনি আপনার জিহ্বাকে এত নাড়াচাড়া করবেন না, ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনান, আমি আল্লাহ তাআলা এই কুরআন আপনার অন্তরে, আপনার কলিজায়, আপনার কলবে আমি আল্লাহ তাআলা জমা করে দিব। সুবহানাল্লাহ। এই কুরআন আমরা পড়ি, কোরআন দৌড়ি, কোরআনকে হিফজ করি। এই মাদ্রাসাতে আলিমুস সুন্নাহ ছাত্ররা কোরআন পড়েছে, কোরআন মুখস্থ করেছে, হাফেজ কোরআন হয়েছে। বাসার এক মাদ্রাসা চাঁদপুর বাজার আলিমুল কোরআন মাদ্রাসা ছাত্ররাও মায়ের নবী বলেন, যতদিন পর্যন্ত এই সমাজে এই দুনিয়াতে আল্লাহর একত্ববাদ আওয়াজ দেওয়ার জন্য, আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য একজন জিকরে কলবি মুআলা থাকবে,
আল্লাহ তাআলার এমন একটি বান্দা থাকবে যারা আল্লাহর একত্ববাদের আওয়াজ দেয়, একত্ববাদের কথা কয়। মায়ার নবী বলেন যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা এই দুনিয়াকে আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে ধ্বংস করাবেন না। এই মাদ্রাসার কারণে, কোরআন তেলাওয়াতের কারণে আজ আমরা শান্তি দিয়ে আছি, না হয় কত আগে আল্লাহ আমাদেরকে হালাক করে দিতেন। এই সমাজ আপনি কয়জন মানুষকে ভালো পাইবেন? হালাল হারাম যাচাই বাছাই করে চলাফেরা করে নিজের জীবনকে অতিবাহিত করে সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত রাখে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে নিজেকে মুক্ত রাখে, ওই পথ থেকে যে হালাল হারাম যাচাই বাছাই করে চলাফেরা করার ক্ষেত্রে কয়জন মানুষ পাওয়া যাবে? আল্লাহ তাআলা এই সমাজ, এই দুনিয়া, এই পৃথিবী টিকিয়ে রেখেছেন এই কোরআন পড়নে ওয়ালা দ্বারা। কাদের দ্বারা? কোরআন পড়নে ওয়ালা। কবি গুলশান আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন জিক্রে বাতিল চুহা জাতি দিল সে রাত জিক্র মে কি জিক্র মে দে লৌজ শাপ। যতদিন পর্যন্ত এই দুনিয়ায়, এই পৃথিবীতে একজন জিক্রে কলবি ওয়ালা মানুষ থাকবে, আল্লাহ তাআলা এই দুনিয়াকে কখনোই ধ্বংস করবেন না। আল্লাহ তাআলা প্রিয় বান্দা হওয়ার জন্য এক নম্বর কথা হলো যে কলম দ্বারা জ্ঞান চর্চা করবো, যে কলম দ্বারা জ্ঞান অর্জন করব, হক বাতিলের লড়াই করব, সেক্ষেত্রে নিজেকে সোচ্চার হতে হবে। দুই নম্বর কথা হলো পড়ার ক্ষেত্রে কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত একটা জিকির। আগেকার পড়া কত মজা ছিল, আর এখনকার পড়া কি আছে? সকালে উঠে আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন জাহামুর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন আর সেই পড়া নাই, এখন আছে হান্টিমাটিম টিম। ওই যে কি কবিতা বলে, হ্যাঁ, হান্টিমাটিম টিম, তারা মাঠে পারে দিন, তাদের খারাপ উঠুছে। কবিতা বলে ক্লিং ক্লিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো, আমি হ্যালো কে বিড়ালকে চাই, জরুরি খবর আছে দেখে দাও তাই। হামটিমাটিম টিম, তারা মাঠে পারে দিন, তাদের খারাপ উঠুছে। হামটিমাটিম টিম আজও পর্যন্ত গবেষণা করে, চিন্তা ভাবনা করে, ফিকির করে কোন সিংহওয়ালা জানোয়ারে ডিম দেয় আমি খুঁজে পাইলাম না। কোন সিংহওয়ালা জানোয়ারে ডিম দেয়? কথা বুঝলেন নাই? গরু ডিম দেয়, কোন সিংহওয়ালা মহিষ ডিম দেয়। এটা মিথ্যা পড়া। এটা কি পড়া? মিথ্যা পড়া। যে মিথ্যা পড়া পড়ে জ্ঞান অর্জন করবে সে তো মিথ্যাবাদী হবে, সত্যবাদী হবে কবে? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ তাআলা ঈমানদার ব্যক্তিদেরকে ডেকে বলেন ইত্তাকুল্লাহ। এক নম্বর কর্মসূচি হলো আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। দুই নম্বর কথা হলো ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদাই সত্য কথা বলা। যারা সদা সর্বদাই সত্য কথা বলে আল্লাহ তার প্রতিদান কি রেখেছেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে পরিশুদ্ধ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মোচন করে দেব। ওয়া মান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। যারা এই কাজগুলো করবে তারা কেমন গুণে গুণান্বিত হবে বলে ওয়াবাইয়ুতিল্লাহ ওয়া রাসূলুহু, তারা আল্লাহ এবং তার রাসূলের অনুসারী হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস-সাদিকিন। হে ঈমানদারগণ, এক নম্বর কর্মসূচি এখানে আল্লাহ বললেন আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? এরপরে বলেন ওয়া কুনু মাস-সাদিকিন। দ্বিতীয় কর্মসূচি হলো সত্যবাদী যারা, সাদিকিন ব্যক্তি যারা,
তাদেরকে বন্ধু বানায় নাও। যারা সত্য কথা বলে, যারা সাদিক মানুষ, যারা ন্যায়ের পথে চলে, সততার উপর আছে, তাদেরকে বন্ধু বানায় নাও। আল্লাহ জাল্লা জালালা বলেন, ওমান ইউতি'ল্লাহা ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। চার প্রকারের মানুষকে বন্ধু বানায় নাও। নবীগণ, সিদ্দিকগণ, সালেহগণ, শুহাদাগণ। নবীও পেলাম না, এবার কারে বন্ধু বানাইব? শহীদেরও পেলাম না, এবার কাদেরকে বন্ধু বানাইব? যারা সাদিক, সত্যবাদী, সালেহ, নেক আমল করে, যারা সদা সর্বদা সত্য কথা বলে, সদা সর্বদা সত্য কথা বলা মানুষগুলো বানানোর ফ্যাক্টরি হলো তালিমুস সুন্নাহ মাদ্রাসা।